সোনা মিয়া শরীফুল রে যে সিলেক্ট করলো কিসের ভিত্তিতে সিলেক্ট করলো? ঘুষের ভিত্তিতে, মানে দৃশ্যমান এক বস্তা মুড়ি আর এক বস্তা কাঁচামরিচের ভিত্তিতে। এছাড়াও হয়তো তাদের মধ্যে অনেক অদৃশ্যমান চুক্তি হয়ে গেছে, যেটা আপনিও জানেন না, আমিও জানি না। এই ইনফরমেশনগুলি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিলেন তার মানে কি তারা বের করে দিবেন, এই তো? না, ওনাকে আমি বের করে দিচ্ছি না। উনি যে পদে আছেন সে পদেই বহাল থাকবেন। তার মানে আপনি এটা কোন ধরনের ধন্যবাদ দিলেন, কেন দিলেন, আমি কিছুই বুঝলাম না। এই একটা বিষয় নিয়ে আপনি আমার পিছনে নাছর বান্ধার মতো ঘুরছেন না, সেটা দেখে আমার খুব করুণা হচ্ছে, তাই আপনাকে ধন্যবাদটা দিলাম। করুণা করলেন? করেন করেন, করুণাটা কিন্তু প্রেমের সঙ্গে যায়। কিন্তু আপনি কি আমার উপর বিরক্ত? আমি আপনার উপর বিরক্ত? না না, এটা ঠিক হইল না। বিরক্ত তো আমি হমু আপনার উপরে, কিন্তু আমি বিরক্ত হইতেছি না। কারণ কি জানেন? কারণ আমি লাইগা রইছি। আমি জানি এই অফিসে ঘুষ ঢুকছে, আমি এটা প্রমাণ করবো। আপনি সোনা মিয়ারে বাইর করে দিবেন, তারপর আমার দিকে তাকে ফাইন করে একটা হাসি দিবেন, ওইটা আমি দেখবো। ঠিক আছে, আমি একদিন হাসবো। আমি জানি আপনি হাসবেন, কিন্তু জেসমিনটা যে ডেস্ক ছেড়ে মাঝে মাঝে কোথায় যায়। গতকাল আইসক্রিম খেতে গিয়েছিলাম শুনে তো খুব রাগ করলো, বললো আমাকে কেন নিয়ে গেলেন না। এখন আগামীকাল যে চাইনিজ খেতে যাবো সেটা যদি না বলে যাই তাও তো রাগ করবে, বললো আমাকে তো বললেন না। এক্সকিউজ মি, কথাগুলো কি আপনি আমাকে বলছেন? কেন আমি আপনাকে বলতে যাব কেন? আপনি কি কানে শুনতে পাচ্ছেন না যে আমি জেসমিন জেসমিন বলছি? আপনি যদি জেসমিনকেই বলে থাকেন, আগে জেসমিনকে খুঁজে বের করুন, তারপর তার সামনে গিয়ে বলুন। আমার সামনে কেন বলছেন? মন্ডল সাহেব, আমি আমার ডেস্কে বসে, আমার সামনে একটা ওয়াল আছে, আমি ওয়ালকে বলছি। আপনি বললেন না আপনার সামনে বলছি, এই দেখুন, এই আমি আপনার সামনে বললাম। বলেন কি বলতে চাচ্ছেন? কই, আমি তো কিছু বলতে যাচ্ছি না। আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কি করছেন না করছেন, সেটা আমাকে ইন্টেনশনালি শোনাচ্ছেন কেন? কেন আপনি শুনতে চাচ্ছেন না? না, আমি শুনতে চাই না। তাহলে তো আমি আপনাকে আরো বেশি করে বলবো। কাল আমরা আইসক্রিম খেতে গিয়েছিলাম না, আমি তো আপনাকেও অফার করেছিলাম। কি যে মিস করেছেন মন্ডল সাহেব, সেই আইসক্রিম ছিল খুবই সুস্বাদু, মুখে দিলেই ঠান্ডা, আর তার সেই কি ফ্লেভার, কি কালার, আর তার দাম কত জানেন? না 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 না, আপনার তো তার দাম শুনে কোনো কাজ নেই, কারণ সেই আইসক্রিম খাওয়ার আগে যদি দাম শোনেন তাহলে তো আপনি দাঁত কাপাটি লেগে পড়ে যাবেন। আমি তার কপাটি লেগে পড়ে গেলে আপনার সমস্যা কি? আপনি তো আপনার সমাধান পেয়ে গেছেন। আপনি আইসক্রিম একবার খেয়েছেন কেন? আপনি আইসক্রিম সকালে খান, দুপুরে খান, রাতে খান, আপনি আইসক্রিমের মধ্যেই পড়ে থাকেন, তাতে আমার কি? হ্যাঁ, তা তো এখন আপনি বলবেনই, কারণ আপনি হচ্ছেন কি আমার 1 নম্বর শত্রু। আমি আপনার মতো অফিস ফাঁকি দিয়ে সকাল দুপুর রাত আইসক্রিম খাই আর ফুলে ফুলে ঢোল হয়ে যাই, এই তো চাচ্ছেন? মন্ডল সাহেব, আপনার সেই আশা কোনো দিন পূর্ণ হবে না। আমি আইসক্রিমের ক্যালোরি পড়ার জন্য টক দই খাবো, আমি চিকেন ফ্রাইড খাবো, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি সালাদ খাবো, আমি ফ্রুটস খাবো, আমি দোসা খাবো, আমি ফুচকা খাবো। তার মানে হচ্ছে আমি ব্যালেন্স ফুড খাবো। ব্যালেন্স ফুড মানে বোঝেন? আপনি তো আবার ব্যালেন্স ফুড মানেই বোঝেন না। আমার বোঝার দরকার নাই, যে বোঝে আপনি তো এখন তার কাছেই গেছেন। আপনি কি সোনা ভাইয়ের কথা বলছেন? খুবই ভালো মানুষ, দারুণ অমায়িক আর ভীষণ কেয়ারিং। শুনুন, এদিকে তাকান। গতকাল যে আইসক্রিম খেতে গিয়েছিলাম, হঠাৎ করে আমার গলায় একটু আটকে গিয়েছিল, সঙ্গে সঙ্গে উনি লাফিয়ে বললেন কফি খাবেন, কফি খাবেন। আর আপনার সাথে গেলে আপনি কি করতেন? আপনার সাথে গিয়ে যদি আমার হাতও কেটে যেত, আপনি সেদিকে না তাকিয়ে বলতেন আমার ব্যাংকে একটা জরুরি কাজ পড়ে রয়েছে, আমি আগে সেটা শেষ করে আসি, আপনার হাতটা আমি কালকে দেখবো। হ্যাঁ, কালকে 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 কিন্তু আমরা চাইনিজ খেতে যাচ্ছি, কি যাবেন আমাদের সাথে? বিলিভ, আমি বুঝতে পারছি যে আপনি ভালো আছেন, আপনি ভালো থাকেন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে এইগুলো আর বলবেন না, আমার শুনতে ভালো লাগছে না। কেন আপনার ভালো লাগবে না? আমার সুখ আপনার সহ্য হচ্ছে না? এতদিন যে আমি আপনার কাছ থেকে 1 কাপ চা খাওয়ার জন্য কতবার বলেছি, আপনি বলেছেন কালকে। একটু বেড়াতে যেতে চেয়েছি, আপনি বলেছেন কালকে।
একটু ছোটখাটো জিনিস কিনতে চেয়েছি, আপনি বলেছেন কালকে। এই কালকে শুনতে শুনতে আমার যে কত মন খারাপ হতো, আর এই মন খারাপ নিয়ে যে আমি বাসায় ফিরতাম, এটা দেখতে কি আপনার খুব ভালো লাগতো? ঠিক আছে, আপনি আগে খারাপ ছিলেন, এখন তো ভালো আছেন, ভালো থাকেন। কিন্তু আপনার সাথে আমার কি সম্পর্ক ছিল কি ছিল না সেটা আপনি জনে জনে বলে বেড়াচ্ছেন কেন? আর এইসব আমাকেই বা শোনাচ্ছেন কেন? সেই সব কথা আমি জনে জনে বলে বেড়াবো, আর আপনাকে আমি প্রথম বলবো আমি কার সাথে যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সে খাবার কেমন, তার কত দাম, সেই খাবার কিনে খাবার সামর্থ্য আপনার আছে কি নেই, সেটা আপনাকে আমি প্রথম বলবো, আপনাকেই শুনতে হবে। কেন আমাকে কেন? আপনি যে আমাকে এতদিন কষ্ট দিয়েছেন, সেই কষ্টের প্রতিশোধ হিসেবে আপনাকেই প্রথম শুনতে হবে। কালকে চাইনিজ খেতে যাচ্ছেন তো? না, এখন বলতে হবে না, কালকে দুপুরবেলায় খাবো তো। আপনি সারা রাত আগে ভাবুন, তারপর কালকে দুপুরবেলার আগে আপনার প্রিয় সকালবেলা কালকে জানালে চলবে। কি অবস্থা কাও আসিল? আইবে কোন হাইন্দা? আপনি তো নিজেই কইছেন যে হে 2-4-5 বছরের মধ্যে এখানে আইবে না। আমার জিগান কি লেখে? দেখলা তো ছোট বোন, দেখলা এই গরিবের কথা বাসি হলেও ফলে। আমি যে তোমাকে কছিলাম, তুমি যদি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলা নি, তাহলে কিন্তু খামাখার টাইম নষ্ট হইল নি না। গা মেলা তো হয়ে গেছে গা, মামলাটা তাহলে কাল সকালে করবো নি। আচ্ছা আচ্ছা, তুমি আসতে কইলা, উফ আমার যে কি ভালো থাকতেছে। দেখলো তো, দেখলা শেষ পর্যন্ত কিন্তু 70 জয় হইল। জায়গা ওই চ্যাপ্টার ক্লোজ, ওই চ্যাংরার দায় দায়িত্ব সব আমি নিলাম। অক্কে বাহুরা কোন জলে পাঠানো লাগবো সব আমি দেখবনি। এখন কও, তুমি যে দুপুরবেলা আমার দায়িত্ব নিলা, সেটার কদ্দূর কি করলা? পাত্রী দেখছাও? হ্যাঁ দেখছি। দেখছো মানে কোনে দেখলা? ওই তো ওই বিকালবেলা ওই পার্কে হাঁটতে গেছিলাম, এখানে পরিচয় হয়েছে। দেখতে কি তোমার মতো? মোর কপি। কও কি হ্যাঁ হাতে কি তুমি কথাবার্তা কইছাও? কথা কব না কি লেগে, আপনি মোর একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করতে হবে না? কি কইছো কৌসিন? কইছি মোর দ্বারে একটা পাত্র আছে, সৎ সার্টিফিকেট প্রাপ্ত, তুমি আরে বিয়ে করবা? সৎ সার্টিফিকেট সহ কইছাও? ভালো করছো, ভালো করছো। না, ভালো হরি নাই। মুই যখন সেমরির দ্বারে কইছি যে পাত্রের কাছে সার্টিফিকেট আছে, এখন সেমরি তো সার্টিফিকেট দেখতে চাই, এখন কি করবেন? হুরু আমার মতো সাওয়ালের সার্টিফিকেট শো করে বিয়ে করা লাগবো। আমি যে অক বিয়ে করবো, এই খুশিতে তোর নাচানাচি শুরু করে দেওয়া উচিত। মুই তো এই কথাটাই সেমরিরে কইছিলাম যে বেটা যে তোমার বিয়ে করতে চাই, এই তোমার ভাগ্য, তোমার তো এই খুশিতে নাচা উচিত। তারপর সেমরি মোরে কি কয় শুনবেন? সেমরি মোরে কইতে আছে, আপা সবাই এরকম মোহে মোহে কয়, যখন পরীক্ষা করতে যাই তখন দেখা যায় সবাই ফটকা বাউতাবাস। বুঝছি, বুঝতে হালাইছি। চুন খায় মুখ পুরে হালাইছে তো, হ্যাঁ নিকে দই দেহে ভয় পেতেছে। অসুবিধা নাই, ওটা ক্লোজ করে দাও। তুমি আর একটা পাত্রে খুঁজে বাই করো, দেখতে জানি হুবহু তোমার নাকলা চেহারা হয়। এই মোর মতো পাত্রী ঢাকা শহরে কয়টা করে? আপনি একটারে বাদ দেবেন, মুই আটটারে লইয়ামু। এইটা যে পাইছেন হেয়াই তো আপনার ভাগ্য। ওরে আপনার সার্টিফিকেট দেখাতে সমস্যা কোথায়? না, সার্টিফিকেট দেখাতে তো সমস্যা নাই, কিন্তু আমি চিন্তা করতেছি শুরুতে যদি হে আমাকে অবিশ্বাস করে, তাহলে হারাটো জীবন হ্যাক নিয়ে আমি ঘর সংসার কেমন করে করবো? আচ্ছা ঠিক আছে, ওই সেমরি বাদ, আপনি মোর সার্টিফিকেটটা দেখাতে পারবেন? মুই আগে বিশ্বাস করতে চাই। ও তার মানে সার্টিফিকেটটাও তুমি নিজে দেখবে, নিজে চাইতে চাও? জি, মুই নিজ চোখে দেখতে চাইতে আছি, দেখাইবেন? ওকে, নো প্রবলেম, সার্টিফিকেট তুমি দেখতে পারবে। শোনেন, মুই মামলা করমু কইছি না, আগে মুই আপনার সার্টিফিকেটটা দেখমু, হ্যাঁ পর খালিদের বিরুদ্ধে মামলা করমু। যান।
খাবার ভাই এনে কি করেন এমনি হাঁটাহাঁটি করতেছিলাম, ভালো লাগতেছিল না। তা হাঁটাহাঁটি করতেছেন আপনি রাস্তায়? আপনার তো কোনোদিন রাস্তায় হাঁটাহাঁটি করতে দেই নাই। হয় বাসার ছাদে হাঁটবেন, নাইলে পার্কে হাঁটবেন। কি ব্যাপার, কি কোনো টেনশনে আছেন নাকি? না, কি আর টেনশন, এমনি। এইটা কি কইলেন ভাই? আমি আপনার লেগে টেনশনে মরে যেতেছি, আপনার নিজেরই কোনো টেনশন নাই। আমি তো টেনশনে আছি যে আপনি খালেদরে খুঁজে পাইলেন কিনা। মানে মানে শিউলির কাছে আপনার একজন বদলি খালেদরে লয়ে যাওয়ার কথা না, যে আপনার হয়ে কান ধরে উঠবস করবো। তো কে উঠবস করছে, জেনুইন খালেদ না বদলি খালেদ? ভাই মজা করেন না তো ভাই, কেউই কান ধরে উঠবস করে নাই। আপনি কই যাইতেছেন জান তো? কেউ উঠবস করে নাই মানে কি? আপনি কি শিউলির লগে দেখা করেন নাই? দেখা করি নাই, দেখা হয়ে গেছে। কই দেখা হইলো? আমি নামতেছিলাম, সিঁড়ির মধ্যে দেখা হয়েছে। তারপর কি কইলো? কইলো ছাদে চলেন, আমি এখানে চলে এসেছি। তো আইলেন কেমনে ভাই? দৌড়াই আছি ভাই। না ঠিক আছে, দৌড়াইয়া আউনের কথা। তো দৌড়ানোর দিন শেষ ভাই, আর টেনশনে কিছু নাই। টাকাগুলি আছে তো, ভাঙেন নাই তো? টাকা আছে, কিন্তু দৌড়ানোর দিন শেষ মানে? শেষ মানে ঝর্ণা সরকারের লগে আমার দেখা হয়েছিল। আসাম যাইতে হয় নাই, উত্তরাই দেখা হয়েছে। কালকে আইব, শিউলির লগে দেখা করবো। আরে ভাই, যে মায়া 2 দিন ধরে আইবো আইবো করে আইতাছে না, ফোন বন্ধ করে রাখছে। কালকে যে সে আইবো এর গ্যারান্টি কি? আইব না তো, আর আইতে হইব। ওরা আইতে বাধ্য করছি। কেমনে? একটা খেলা খেলছি, ওরে কইছে এই ঘটনার লগে একজন এসআই জড়িত। এরা তো আবার থানা পুলিশ ভয় পায়। তখন কইছে যে ভাই ঠিক আছে, কালকে আমি আসবো, অসুবিধা নাই, কিন্তু শরীফুলরে জানাইতে পারবেন না। তারপর? তারপর আর কি কইছি, শরীফুলরে কমু না, আবার শেষ। তাহলে লন, টাকাটা লন। কি এর টাকা? বললেন না কালকে আইতাছে, মাগ না আইবো নাকি? টাকা লাগবে না? আরে টাকা রাখেন তো আপনি। সে তো মাগনাও আসতে পারে, এমন হইতে পারে যে শরীফুলের টাকায় চলে আসছে। মানে? আজকে সকালে আপনার আমি কইলাম না যে টাকাটা আমি অন্য একজনের মারফত পাইছি। ওই অন্য একজন হচ্ছে শরীফুল। শরীফুল আমার হাতে টাকা কটা দিয়ে কইছে যে এই মেয়ে এই কাজ করবে না, সে টাকা ফেরত দিয়ে দিছে। কিন্তু আজকে যখন ঝর্ণা সরকারের সঙ্গে আমার দেখা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে টাকা ঝর্ণা সরকারের কাছে আছে, সে শরীফুলটা এখনো দেয় নাই। তাহলে তো ভাই বুঝলাম না, কেমনে কি হইলো? শরীফুল বুঝে গেছে সে ফাঁদে পড়ে গেছে, যেমনি হোক এটা তার ঠেকাই দেবো। এই জন্য আমার হাতে টাকা দিয়ে কইছে ওই মেয়ে বাংলাদেশে নাই, এই কাজ সে করবে না, সে ইন্ডিয়া চলে গেছে। তাহলে এখন আমি কি করবো ভাই? এখন আপনি আমার লগে রুমে যাবেন, গোসল করবেন, ভাত খাইবেন, তারপর আরাম করে ঘুমাইবেন, আর তো কোনো টেনশন নাই। না ভাই, আমি এখন রুমে যাবো না। ওই মায়া কালকে আহুক, আইলে আপনি আমার একটা ফোন দেবেন, তখন আমি একবারে যাবো। তো রুমে যাবেন না, তাহলে আপনি এখানে দাঁড়াই রয়েছিলেন কেন? ভাই আপনার লেগে ভাই, আপনি এখানে যাইতে পারেন এর লেগে। কিন্তু আপনি আমারে দেখে যেমনি এদিকে ঘুরে খারাইলেন, তাতে তো আমার মনে হয় না আপনি আমার লেগে খারাইছেন। আমি তো ভাবছিলাম আপনি আমার অ্যাভয়েড করতে চান। না ভাই, অ্যাভয়েড ট্যাভয়েড কিছু করি না, এমনি ঘুরে খারাইছি। আপনার আমি অ্যাভয়েড করবো কে? তাহলে চলেন রুমে যাই। আপনি যান ভাই, আমি কালকে একবারে যাবো ভাই। আমি গেলাম ভাই। ও কি তুমি ঘরে আইয়া পড়ছো? মুই তো তোমার না দেখে ভাবছিলাম তুমি সাদে আসো। মোর একটু সাদে যাইতে ইচ্ছা করছিল, সাদে একটু হাওয়া খাইতাম, তোমার লগে গল্প করতাম। সাথে যাইয়ে কোনো লাভ নাই, সাথে অমাবস্যা চলতে আছে, কোনো আলো নাই। এসতে ঘরের আলোতে গল্প করো, ভাল লাগবে আনে। কি কবা কও? ওনার লগে তো মোর কথা হয়েছে। কার লগে? এই আলবুরুজের লগে? কি কইছে? ডেট দেছে? হ্যাঁ, ডেট দেবে কি? মুই কি হের কাছে ডেট চাইছি যে হ্যাঁ মোরে ডেট দেবে? ও কি তুমি হাত দ্বারা ডেট চাবা না? এই তুই না মোরে 3 দিন সময় দিছো, এই 3 দিনের মধ্যে ডেট নিয়ে কোনো কথা কবি না। হ্যালো, মুই তোমার লগে কি কথা কমু? উনি তো কালগো দুপুরে মোরে চাইনিজ খাওয়াইবে। ভালোই তো শুরু হরছো, তারপর কোথায় যাবা? মানে মানে প্রথম দিন খাইছো আইসক্রিম, দ্বিতীয় দিন খাইতে যাবা চাইনিজ, তৃতীয় দিন কি খাইতে খাইতে বিয়ার ডেট ফাইনাল করবা? মিষ্টি আর পান সুপারি খামু, তোর কোনো সমস্যা আছে? তুমি পঞ্চ খাও আর পান সুপারি খাও, হাতে মোর কিছু যায় আয় না। তুমি 3 দিনের মধ্যে মোরে বিয়ার ডেট দেবা। আচ্ছা হইবে, তুই যাবি? কোথায়? ও কি চাইনিজে? না, মুই যামু না। দুলাভাই হইবে কি হইবে না, হ্যাঁ কোনো ঠিক ঠিকানা নাই। মাঝখান দিয়ে ফাও চাইনিজ খাওয়া, মুইও তো ফাও খাওয়া খাই না। আগে দুলাভাই হোক, হ্যাঁ পর মুই সি ফুড খামু। কি ফুড? সি ফুড তুমি চেনো না? সি? ওই ওইলে সি। তুই কোনোদিন খাইছো? না খাই নাই, ওই টিএলসি চ্যানেলে দেখছি, দেখে তো মনে হয় খুব সুস্বাদু খাবার। আচ্ছা যা, তোর খাও। মুই তোমার দ্বারে খাইতে চাইছি, মুই তোমার দুলাভাই দ্বারে খাইতে চাইছি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। হবে, তবে কবে হইবে? ইহ জন্মে খাইতে পারমু তো? হ্যাঁ, তুই
তুই সবসময় এমন অলক্ষণে কথা কস কি লাগিয়া? তোর কি মনে হয় মুই ইহ জন্মে বিয়ে হরমু না? হনো ইহ জনম পর্যন্ত মুই তোমার লেগে অপেক্ষা করতে পারবো না। তুমি মনে হয় 3 দিনের মধ্যে ডেট দেবা। আরে জানামু 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 যা। হে আল্লাহ, তাই যেন হয়, আমিন। হাই, ওই বেটার লগে তো দেখা হয়েছিল। কোন বেটার লাগে? আরে ওই শরীফুল। দেখা হয়েছিল কে? আর ওই ব্যাটার ব্যাপারে তো ওনার লগে মোর কথা হইলো। উনি তো কইলো সব ভাওতাবাজি, ডাহা মিথ্যা। হ্যালে যে হে মোরে কইলে সার্টিফিকেট দেখাইবে, কেমনে কইলে? কখন কইলে? এই তো একটু আগে। আরে হ্যার লগে তো দেখা হইলো কই? মুই ছাদের দিয়ে নামতেছিলাম, বেটা গদ দিয়ে বাড়িতে আসলে সেই সময়। দুনিয়ার সব মানুষের লগে তোমার শুধু সিঁড়ি দিয়ে নামতে আর উঠতে দেখা হয়, কই মোর লগে তো দেখা হয় না? এখন মন লগে যদি দেখা হইয়ে যায়, মুই কি হরমু? আরে বুন্ডি, তোমার কিচ্ছু করতে হইবে না। তুমি হেডদার দিয়ে সার্টিফিকেটটা লইয়া মোরে দেখাবা। তুমি এই বেটার পিছে লাগছো কি লিখে? আরে এই বেটার লাগি তো উনি এমন দৌড়ের উপরে আছে। এই বেটার লাগে উনি তো দৌড়ের উপর থাকবে কি লিখে? তোমার অত বুঝতে হইবে না। তোমার যে কামটা দিছি সেইটা তুমি ঠিক মতো করো। কি সৎ ভাই, ঘুমায় বললেন নাকি? এই শিক্ষুসি আসল ভাই, এটা আপনি কেবা কথা কইলেন? আমি আপনাকে আপন ভাইয়ের মতো দেখি, আর আপনি আমার সৎ ভাইকে দূরে ঠেলে দিতেছেন। আরে আপনারে আপন ভাই আমিও মনে করি, আমি ওই অর্থে সৎ ভাই বলি নাই। তালি আরে ভাই, সৎ ভাই বলতে আমি বুঝাইছি শরীফুল ইসলাম একজন সৎ মানুষ, সেই অর্থে সৎ ভাই। কি বকুরে ভাই, আমি তো কিছুই টের পাইতেছি না। মানে আপনি যে একজন সৎ মানুষ, এটা আপনি এখনো টেরই পাইতেছেন না। ও বুঝছি 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 ভাই, মনে সুখবরটা পাই গেছেন না। সরি ভাই সরি, খবরটা পাই আপনার ফোনটা উপস্থিত ছিল। একবার মনে ট্রাইও করছিলাম, তারপর কেবল করে যেন ব্যস্ত হয়ে গেলাম, আর দেওয়া হয় নাই। আরে ভাই, আপনি ব্যস্ত না থাকলেও ব্যস্ত হয়ে যাবেন, আমারে কি আপনার ফোন করতে মনে থাকবো? এর লেগে তো পয়লাই সৎ ভাই গেছি। ও বুঝছি ভাই, আসলে অভিমান থেকে কথা গুণা করতেছেন না। ক্ষমা করে দেন ভাই, ক্ষমা করে দেন। আর ক্ষমা ক্ষমা করে ভাই কি করবো? আটকাইতে পারবো? আপনার ভাই যে জায়গায় যাওনের, আপনি ওই জায়গায় ঠিকই যাইবেন। তো ভাই, তরিকাটা কি কোন তো? কোন র? আরে আপনি যে সৎ মানুষ হিসাবে নির্বাচিত হইলেন, লাইন দেনটা কি? ওহো ভাই, এই কথা কইতেছেন ভাই। বাংলাদেশে প্রথম আমি তাজ্জব হয়ে গেলাম। কোনো রকম মামা খালুর ফোন নাই, দরাদরি নাই, তদবির নাই। ওরা আমাকে ইন্টারভিউ ডাকলো, প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম। শুনলাম আমি নাকি ফার্স্ট হয়ে গেছি, ফার্স্ট হয়ে চলে আসলাম। মানে পুরা প্রক্রিয়াটাই একদম ফ্রেশ, তাই না? হ ভাই, আমার মনে হয় কি ভাই, টিমটা খুব শক্ত। ওরা খালি বাইরের চেহারাই দেয় না, ভিতরে আত্মা বন্ধু দেখালা দেয়। তো টিম বলতে তো ওই সোনা ভাই নাকি? হ ভাই, খুব কামেল মানুষ, খুব কামেল মানুষ। ভাই কি কিছু ভাবতেছেন? হ, কামেল। যাক ভাই, কনগ্রাচুলেশন। ভাই দেখা কিন্তু হইব, কোনো দেখাবো? সব জায়গায় দেখা হইব। মাঠে দেখা হইব, ময়দানে দেখা হইব, রাস্তাঘাটে দেখা হইব, কাজে কর্মে দেখা হইব। আপনার কি ছাড়বো আমি? ভাই তোরা সারার কথা হিনে আসতেছে কে বুঝলাম না। আরে ভাই, আপনার আমি কিল্লিকে ছাড়বো? আপনি একজন সৎ মানুষ না? হ্যাঁ, আপনার লগে সবসময় আমি থাকবো। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস। স্বর্গবাস স্বর্গবাস, ঠিক কথা কইছেন, ঠিক কথা কইছেন। অসুবিধা নাই, থাকেন থাকেন। কামেল কইলেন না? শোনো ভাই। শোনা ভাই, ওরও আমি ধরবো ভাই। কে ভাই? হ্যাঁ, খবর ধরবেন কি আমি? আরে ওরে ধরবো, ও যেন সবাই আপনার মতন সৎ মানুষ বানায় দেয়। ভাই সবারই তো পারবো না। 1 থেকে 10 জন নেওয়ার কথা, একজন ফার্স্ট হয়ে গেছে গা, আর আছে 9 জন। 9 জন বেশি তো পারবো না ভাই। হ্যাঁ, ওই তো 9 জনই, আপনার লয়ে 10 জন। তো 10 জন অসৎ মানুষকে সে যদি সৎ বানায় দেয়, তাহলে এটা কত বড় একটা কাম হইব না? ভাই আপনার ক্যাকরা ব্যাকরা কথার অর্থ তো ঠিক আমি বুঝতেছি না। আবার আমার সোহে জানি কিংবা ঘুম চলে আসতেছে। ভাই আপনি কি কিছু খাইছেন? কে, খাওয়াবেন নাকি? হ, এই উপলক্ষে তো খাওয়ানো উচিত ছিল, কিন্তু সোহে যে ঘুম চলে আসলো। আরেকদিন খাওনি ভাই? আচ্ছা হ্যাঁ, ওইটাই। অন্য একদিন অন্য এক উপলক্ষে খাওয়ায়েন। আজকে এই উপলক্ষে খাইলে মনে হয় হজম হইব না ভাই। ঠিক আছে, তাহলে আমি হইয়া পড়ি ভাই। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়েন। কি
ভাই অজম বাবু না কতটুকু লেন কি আমি দূর আমি আপনার লোকে কথা কয়ে তো কোনো শান্তি নাই। যেই কথাই কই আপনার তো হজম হয় না, মনের মধ্যে বুটবাট ফুটফাট করতেছে আপনার। আমি বাজে কটা তো এত রাইতে আপনি যদি আমারে খাওয়ান আমি খামু, হজম হইব আমার? ও এটা অবশ্যই ঠিক কথা বলছেন ভাই। আপনি ঘুমাবেন না? আমি ঘুমামু, তার আগে তো ফ্রেশ হইতে হবো আমার। হ্যাঁ হ্যাঁ তাহলে যান, ফ্রেশ হয়ে আসে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম সোনা ভাই, আপনি কি অফিসে চলে এসেছেন? না, ওই যে শরীফুলের কথা বলেছিলাম না, সবাইকে বলে বেড়াচ্ছে ও সৎ মানুষ নির্বাচিত হয়ে গেছে, ও কিন্তু আজকে আবার অফিসে আসতে পারে। জি, ও সবাইকে বলছে যে আপনি তাকে সার্টিফিকেট দেবেন বা দিয়েছেন এরকম একটা কিছু। জি, সব কিছু মিলিয়ে আমার একটু ভয়ই লাগছে, ওনা কোনো আবার ঝামেলা বাঁধিয়ে ফেলে। জি সোনা ভাই, আপনি একটু সাবধানে থাকবেন। জি জি, আমারও আসতে একটু দেরি হবে, কারণ আমি একটা মিটিং শেষ করে তারপর অফিসে ঢুকবো। জি জি সোনা ভাই, জি জি ভাইয়া, জি ভাইয়া ঠিক আছে, জি ভাইয়া, জি জি, আসসালামু আলাইকুম। ওকে, কাল লোক এত বাইয়া বাইয়া করে উতলাই পড়তে আসো। তোমার এই অফিসের বস আলবরুস, হয় হ্যার লগে তোমার কিছু হইবে বলে তোমার মনে হইতেছে না। কে? কে আবার? আজ বাদে কাল হ্যার লগে তোমার বিয়া, আজ বাজে আবার চাইনিজ খাইতে। এখন যদি তুমি তারে বাইয়া বাইয়া করে মুখে ফেনা তুলে হালাও, হলে কি সম্পর্ক আগাইবে? এই তুই কি কইলি? মুই একটা অফিসিয়াল পারপাস তারে ফোন দিছি, এখন কি মুই তারে বুলামু যে মোর সোনা তুমি কেমন আছো, সোনা তুমি খাইছো, ইয়া কমু? অফিসের একটা ডেকোরাম আছে না? হ্যালে বিয়ার পরে তুমি যখন তারে অফিসিয়াল ফোন করবা, তখন কি তারে ভাইয়া স্যার, সোনা স্যার, তুমি কেমন আছো এইয়া বলবা? মুই ভাইয়া বুলাই স্যার বুলাই, তাতে কি তোর কোনো সমস্যা আছে? তুমি হ্যাঁ রে ভাইয়া স্যার বলাও আবার সোনা স্যার বলাও, হ্যাঁ তোমার ব্যাপার, মোর কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কি মুই বিয়া করে হালাইছি না? হ্যাঁ, মোর স্বামী হইয়া গেছে যে হ্যাঁ মুই বিয়ার পরে কি বুলামু না বলামু হইয়া মোর এখন থেকে প্র্যাকটিস করতে হইবে। বিয়ে এখনো করো নাই, করবা তো। তো বিয়ে করার আগে একটা প্রিপারেশন আছে না? সোনাবাই থেকে ভাইটা কাটতে তুমি সোনা ডাকবা, আর যদি তোমার সোনা ডাকতে শরম লাগে তাহলে তুমি কবা এই তুমি কেমন আছো, এই তুমি কখন আসবা, এই তুমি কি খাবা, এইয়া কইতে পারবা না? এইয়া যখন কবা তখন তো সম্পর্কটা একটু গভীরে যাইবে। জি ম্যাডাম, যাইতে আরে তেমন তো মোর অফিসের টাইম হইয়া গেছে, মুই তো টিচিং লইতে পারমু না। মুই অফিস থেকে ফিরাই তখন খাতা কলম লইয়া আমনের সামনে বমু আনে, আমনে মোরে একটু একটু কইবে, মুই একটু একটু লেখা একের মুখস্থ করে আলামু, তাই হইবে না? তোমার আর ভালো লাগে একটা কথা কইছি, হ্যাঁ তুমি সামনে দিলাম মোরে একটা খোসা। আসলে দুনিয়াতে এইরকমই, মানুষে কয় না যে ভালো মানুষের কোনো বাত নাই, মোর লগে এই হইলে। কে বুন্ডি, মুই কি তোমারে ভাতের কষ্ট দিছি? তুমি কি না খাইয়া আসো? হনো, তুমি মোর লগে ফাইজলামি করো না। তুমি হ্যাঁ সোনা স্যার ডাকো, ভাইয়া স্যার ডাকো, যা মন চাই ডাকো, তবু বিয়েটা করো। তোমারও বাইকে হইবে, মোরও বাইকে হইবে, কোনো সমস্যা নাই। মোর ভাইয়া হইবে, তোর তো হইবে দুলাভাই। হয়, যদি তোমার এই পাঁচ আঙ্গুলে কপালে থায়ে। হয়েছে রাখ, তুই মোরে কাল রাইতে কইলি না শরীফুল তোরে সার্টিফিকেট দেখাইবে, দেখালে কিন্তু মোর জন্য রাইখে দিবি, মুইও দেখমু। এই শরীফুল আবার তোমার মাথায় এসে কোন হাইনটা কইছি না তোমার মাথার মধ্যে সোনা বাইরে ঢুকাবা, যাও অফিসে যাও। হ্যাঁ যাইতেছি তো, যা তো খা। তুমি এনে কে? আচ্ছা কাম বাঘের খাতার মতো তোমার কাম কি? শিউলির কাছে যাই, হাত ছাড়েন। এই শিউলির সাথে তোমার দরকারটা কি? সরি বলতে। ও সরি বলতে না, বিশ্বাসঘাতকতা করবেন দেখাইছো, বুঝছি। তোমার মাথার মগজ মুগজ সব ড্যামেজ হয়ে গেছে গা, আল্লাহ বাঁচিয়েছে, আমি দেখছিলাম। আমি তো বাইরে চলে যাবেন নিছিলাম। নাও এখন আমি তোমাকে পাবনা মেন্টাল হসপিটাল পাঠাই দেবো, আসো। দেখেন শরীফুল ভাই, আমি এসব ক্যাসালের মধ্যে আর নাই। এখন শিউলিরে যাই আমি সরি বলবো, মামলা ডিসমিস, বাস শেষ। বাহ, মামলা ডিসমিস না? তুমি সরি কাজ চলে যাও, আর বাঘ আমাকে সে কবত করে গিলে একটা। সরি বলবো আমি, বাঘ খাইলে আমারে খাবে, আপনারা খাবে কিসের জন্য? এই কাইলে আমি তো কি বুঝলাম? এই
আপনি ওর সারি বলেন কে? তুই তো সেরি তখন সেরি কমটা তো কি কমু? এই সেরি হন, তুই আমার প্রেমের রূপ তো দেখছোস, ভেতরের আসল রূপ কিন্তু দেখোস নাই। আমি কিন্তু আসলে থেকে 3 ডবল বেশি খারাপ, মেলা ভয়ঙ্কর কাণ্ড ঘটা দিবার পারি। চল চল। এই কি করবেন? কি করবেন আপনি আমার? হাত ছাড়েন, হাত ছাড়েন। বলবেন কি করতেছিস? চল। আপনার কথা কথা বলা লাগবে, যান না। তুই যাবি না, তোর বডি আমার গাড়ি দেবে। বেশি কথা বলি তোর কান ধরে বলি তুই খাবে। তাহলে আয়। ছাড়েন। আপনার গায়ে মাথা চিপকে দেবো। এই তুই দিলে একটু কলা না। আপনার সামনে ছাড়েন, দেখেন, ছাড়েন। তোর মতো জানি বেশি কত করছ না। আসসালামাইকুম ভাই। ভাই আমার ফোন দিচ্ছেন, তো অবাক হয়েছি ভাই। অবাক হওয়ার কি আছে? তুমি আমার ছোট ভাই, তোমারে ফোন দিতে পারি না? হ্যাঁ ভাই। চলো, কথা আছে। এনে বহি। হ্যাঁ ভাই। ও ভাই, আমি কোনো অপরাধ করছি? ওই মিয়া, তুমি অপরাধ করবা কেমনে? তোমার ক্ষমতা আছে অন? আনোয়ার ভাই ভিতরে না, তুমি কার জোরে অপরাধ করবা? হ্যাঁ ভাই, বাসায় বসে রয়েছি, একদম বেকার। হ্যাঁ, তো এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হইতে হইব না? এতদিন তো অন্যায় কাজ করছো, এরে ধরছো, আরে মারছো, চান্দাবাজি করছো। এখন যে কাজটা করবা এটা ন্যায় কাজ। ভাই কি করতে কোন? আপনি যা করবেন তাই করুন। সেটা তো অবশ্যই করবা, কিন্তু কাজ শেষে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় এর লেগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আলোচনা করে নেওয়া ভালো। হ্যাঁ ভাই। এই কাজে তোমার পোস্টের নাম হইল প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি? কি করেন ভাই? এই ধরনের পোস্ট তো রাজাবাদ সকামলে আসছিল। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। তো আবার ফিরে আসছে। এখানে আমি বাদশাহ আর তুমি হইলো প্রধান সেনাপতি, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি, পোস্টটা ভালো লাগছে। হ্যাঁ, এখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা আলোচনা করে নেই। হ্যাঁ। তুমি টিএ ডিএ পাবা। পিরিয়ডে জানি কি ভাই? কাজটা তো ফিল্ডে, তো তোমার যাতায়াত করতে হইব না? হ্যাঁ ভাই। ভাড়া লাগবো না? হ্যাঁ ভাই লাগবো। এটা হইলো টিএ। আর কাজটা করতে গিয়া তোমার তো খাইতে হইব, হ্যাঁ। না খায় তো থাকবা না। না ভাই। এটা হইলো ডিএ। আর বেতনটা পরে আলোচনা করে নেব। একটা হোটেল আমি অলরেডি ঠিক করে রাখছি তোমার জন্য, 3 বেলা ওই জায়গায় খাইবা, কোনো অসুবিধা নাই। ভাই সব বুঝছি ভাই, এখন কাজটা কি ভাই? কাগজ কলম বাইর করো। ভাই কাগজ কলম টানি নেই। কাগজ কলম সঙ্গে রাখবা না? তো কলম আছে, দেখি কাগজ আছে নাকি। হ্যাঁ আছে তো, ধরো। ভাই কোন? লেখো কাজের নাম। কাজের নাম প্রজেক্ট বাঁচানোর প্রজেক্ট। প্রজেক্ট বাঁচানোর প্রজেক্ট। আচ্ছা ভাই, এটা কি ভাই? খুব ভালো একটা প্রজেক্ট, খুব খারাপ একটা মানুষ নষ্ট করে দিতেছে। ভাই এই কাগজ কলম রাখেন, নাম ঠিকানা দেন, গুলি করে রাখি। ওই মিয়া, পয়লাই তো তোমারে কইছি যে অন্যায় কাজ করা যাবে না। তুমি আবার গুলি করতে চাইতেছো, এটা অন্যায় না? কাজ করবা আমার লগে, আনোয়ার ভাইয়ের তরিকায় চললে হইব, আমার তরিকায় আসতে হইব। ভাই বুঝছি, কিন্তু আপনি তো বললেন লোকটা খারাপ। তো লোক খারাপ এর লিগে তুমি তারে গুলি করবা? আইন আছে না? শোনো, তুমি মনে করো এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব। তুমি একটা রাষ্ট্রের নাগরিক না? হ্যাঁ। নাগরিক হিসাবে তোমার তো কিছু দায়িত্ব আছে। হ্যাঁ ভাই। এইটাও এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা খারাপ লোককে চিহ্নিত করে দিতে হবে যে খারাপ লোক, সবাইরে চিনিয়ে দিতে হইব। মনে করো ইলেকট্রিক ট্রান্সমিটারের উপরে বিপজ্জনক সাইন দেওয়া থাকে না, কঙ্কাল টঙ্কাল দিয়া? হ্যাঁ। যদি দেওয়া না থাকতো কি হইতো? মানুষ ধরতো আর শক খাইয়ে পড়ে যেত। হ্যাঁ ভাই। এই লোকটা এরকম বিপজ্জনক, বহু মানুষের শক দিছে, তার বুকে ওইরকম একটা ডেঞ্জার সাইন আমরা লাগাই দেব।
এখন কর্মপদ্ধতি হইতেছে এই লোককে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, তারে বুঝতেও দেওয়া যাবে না যে আমরা কি করতেছি। তার চতুর্দিকে আমরা জাল বিস্তার করব। বিস্তার করে যখন জাল গুটে আনবো তখন সে বুঝবে সে আটকা পড়ে গেছে, তখন আর তার কিছু করার থাকবো না। ভাই আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আপনি আমার ক্লিয়ার করে দেন কার কাছে যাইতে হইব, কি করতে হইব। লেখো, নাম লেখো। কোন নাম সালেহা খাতুন, সালেহা খাতুন, পোস্ট সুপারভাইজার পোস্ট সুপারভাইজার, মোস্তাকিম গার্মেন্টস, মুস্তাকিম গার্মেন্টস, কোনাবাড়ি গাজীপুর। কোনাবাড়ি গাজীপুর। হ্যাঁ ভাই এনে যাইতে হইব। হ্যাঁ, এখানে যাইতে হইব আর গিয়া কি করতে হইব সবই আমি তোমারে বুঝাই দেবো। এখন চলো, যে হোটেলে তুমি খাইবা হোটেলটা চিনাই দেই, যাইতে যেতে সব কম ওঠো। কি মানুষের কথা বলি কথা শোনে না। এই যে ভাই বাড়ির কাছে চলে যাও আচ্ছা। বাড়ি বন্ধ এনে দিয়ে গেলাম, চোখ বন্ধ করে সোজা ভিতরে ঢুকে যাবা। আচ্ছা আসল কি বাড়ি চিনছে? না খবরদার, এই বাড়ি জানি কোনোদিন না আসেনি। মানো আস্তে আসার সময় যে স্যার কথা কইলা, ওই যে যার নাম কয়ে আসল তোমাকে ভয় দেখাইছে, বুয়া বুয়া এই রে। আপনার সেই বলেন কে, সেই বলেন কে? আপনারা বলছেন আপনি আমার সেই বলবেন না। আস্তা তুমি আমার শোনা, এ শোনা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা থানায় কেন থাকে? আমি তো থানার এসআইয়ের হাতে কি আমার ভালো সম্পর্ক থাকবো না আসলের হাতে ভালো সম্পর্ক থাকবো? হ্যাঁ, আসলের হাতে ওই এসআই পরিচয় করে দিছে কেন? আমি। কোন এসআই? যে এসআই কোশিসের চারানোর মূল্য দেয় না, সবচেয়ে দুর্বল ক্ষমতাহীন, ওই ক্ষমতাহীন এসআই দিয়া তোমার হাতে আসল কি ক্ষমতা দেয়? কার ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে নাই সেটা কিভাবে বুঝবো? আপনিই বলেন, ওই রাসেল ভাই নাকি আপনারে একদিনের হাজত খাটাইছে, 1 লাখ টাকা জরিমানা দেওয়াইছে, আবার আপনিই বলেন তার কোনো ক্ষমতা নাই। আরে বাবা, ও আমাকে হাজত খাটাইছে এই কথা সত্য। কি আমি হাজত খাটাইলো? ও আমি 3 মাসের জেল খাটাইছিলাম, 10 লাখ টাকা মুচলেখা দিয়ে বের হয়েছে। এখন তুমি কও 3 মাসের জেল বড় না একদিনের হাজত বড়? 10 লাখ টাকা বড় নাকি 1 লাখ টাকা বড়? গল্প যদি অর্ধেক বলে রেখে দেন তাহলে আমি কিভাবে বুঝবো? পুরাটো কই নাই যে আমার সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, ভালো ধারণা থাক। এখন তুমি যা শুরু করছো সবই তো ব্যাংকে কনেক্টেছে। আর কালকে যে বললেন উনি নাকি একটা ডেঞ্জারাস মানুষ, 10টা খুন করেছে। খুন করছে? খুন কেটে করাইছে আমি ওর মতো 80টা আছিল আমি পালি, যে কোনো মুহূর্তে ওকে আমি ব্যানিশ করে দিব নিতে পারি। এবার বুঝছো আমার ক্ষমতা? বলছেন নাকি যে জানবো? বললাম, এখন বুঝে হই না কাম করবা। তাহলে আমি এখন কি করব? কিছুই করা লাগবো না, ঘরের ভিতরে যাও, খেতা খেতে হয়ে থাকো, জানলা দিয়ে যেন তোমাকে না দেখা যায়। আচ্ছা ভালো কথা, আসলের হাতে তোমার কোনে দেখা হয়েছিল কইলা? হোটেলে। ওইটালে কে? তুমি ওইটালে গেছো কি? আমি আমার কোনো কাম কাজ নাই, আমি ঘরের মধ্যে বসে থাই, বাইরে বের হয়েছিলাম, খিদে লাগছে তাই হোটেলে ঢুকছিলাম। কোন হোটেলে গেছিলা? ওই যে আপনাকে বাসা থেকে একটু এগিয়ে যে মোড়ে একটা হোটেল আছে না, ওই হোটেলটা। জসিমের বাতের হোটেল না তো? যাই না আবার পারে। আয় রে, সর্বনাশ করছে। ওই হোটেল কার হোটেল জানো তুমি? আমি কি করে জানবো? আসলের বাইরের হোটেল, ওই হোটেলে তুমি আর জীবনে যাবে না। ওই হোটেলকে কোন হোটেলে যাওয়ার দরকার নাই, বাড়ির মধ্যে যাইবা, চুপ বাড়ির মধ্যে থাকবা। বাজার হতে লাগলে আমি তোমাকে করে দিয়ে যাবো। তা আজকেরটা দিয়ে যান। আজকে তো ঝামেলার মধ্যে আছি, এবারে বাজার হতে নাই, যা আছে আজকে তো চালাও। আজকে থাকলে কি আর আমি বাইরে যাইতাম নাকি? আচ্ছা ঠিক আছে, 1 কেজি চাল আর 1 আলি ডিম দিয়ে যেতেছি। 1 কেজি মুসুর ডাল দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিলাম। শরীফুল ভাই, তেলও নাই। তেলও পাইবে, অসুবিধা নেই, যাও। শরীফুল ভাই, আবার কি? না সেরকম কিছু না, বলতেছিলাম কি বাসায় লবণ হলুদ যা আছে আজকে মতো চলবে না, বেশি কিছু না, এই যে 5 টাকার মরিচ কিনে দিই। ঠিক আছে ঠিক আছে, মরিচ আদা রসুন তেল চিনি ফিনি যা লাগে সব আমি দিবনি, তুমি যাও যাও, আমি এনে খারালাম, তুমি আগে যাও। জি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি হারু। হারু ভাই, এই জি।
আপনার সাদা চুল কালো হয়ে গেল কিভাবে? আর দাড়িটা রেখে কি অবস্থা আমি তো আপনাকে চিনতে পারছি না। আসলে হয়েছে কি আপা, মানে আমার চুলদারি তো সব সাদা হয়ে গেছে, তো মানে নিজেকে খুব বড় বড় লাগছিল, আর মনে হচ্ছিল যে কখন যে মরে যাই, কখন যে মরে যাই। আচ্ছা আপা, আমি যদি মরে যাই তাহলে আমি মানুষের উপকার কী করে করবো? তাই নিজেকে ইয়াং করার জন্য করেছি কি, চুলদারি সব কালো করে ফেললাম, প্রচুর এনার্জি স্টোর করেছি, এখন নতুন উদ্যমে মানুষের উপকার করতে পারবো। বাহ, আপনার এই ব্যাপারটা তো আমার অনেক ভালো লাগলো। মানুষ চুলদারি কলপ করে তার বয়স লুকানোর জন্য, ফ্যাশন করার জন্য, আর আপনি চুলদারি কলপ করেছেন মানুষের উপকার করার জন্য, মানুষের জন্য। জি আপা, একদম ঠিক বলেছেন, একদম আমার মনের কথা বলেছেন আপা। হারু ভাই, আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আপা আপনি আমাকে আর লজ্জা দিচ্ছেন আপা আপনি। আচ্ছা ঠিক আছে, এখন বলেন কিসের জন্য এসেছেন? আসলে আসছি দুটো উদ্দেশ্যে। প্রথমত সেটা হলো যে কয়েকদিন আগে এসে যে ইন্টারভিউ দিলাম না, উনি তো বললেন যে ঠিক আছে আমাকে খবর দেবে, জানাবে, কিন্তু আমি তো কোনো খবর টবর পেলাম না এখন পর্যন্ত। তাই ভাবলাম যে যাই একটু দেখা করে আসি আর খবর টবর একটু জেনে আসি। ও, কিন্তু স্যারের সাথে তো আজকে দেখা করতে পারবেন না। কেন? স্যার তো গতকালকে থেকে কারোর সাথেই দেখা করছেন না। সে দর্শনার্থী হোক আর ইন্টারভিউ দিতে আসা লোক হোক, কারোর সাথেই স্যার কথা বলবেন না। কেন, কোন সমস্যা হয়েছে? সমস্যা যে কী হয়েছে সেটা অবশ্য আমিও ক্লিয়ার না, কিন্তু স্যার বলে দিয়েছেন যে আজকে পর্যন্ত উনি কারোর সাথেই কথা বলবেন না, আপনি বরং আরেকদিন আসেন। আসলে হয়েছে কি আপা, মানে উনি আমার ইন্টারভিউ নিলেন না সেদিন, আমার কেন যেন মনে হচ্ছে যে উনি আমাকে নাও ডাকতে পারেন, আমার ভয় ভয় লাগছে আপা। আসলে এখন পর্যন্ত তো প্রাথমিক সিলেকশন হয়েছে, সেকেন্ডারি সিলেকশনে আমরা এখনো যাইনি, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা আপা, ওই যে উনি বললেন না যে আমাকে শর্ট লিস্টে ঢুকাবেন, ওনার সাথে একটু দেখা করে যাবে আপা? ম্যাডামের সাথে দেখা করবেন? জি জি আপা, ম্যাডামের সাথে। জি। কাজের নাম প্রজেক্ট বাঁচানোর প্রজেক্ট। প্রজেক্ট বাঁচানো প্রজেক্ট মানে ভাই? একটা খুব ভালো প্রজেক্ট একটা খুব খারাপ লোক নষ্ট করে দিতেছে। লোকটা যে খারাপ আমরা এটা প্রমাণ করবো, তাইলে এই প্রজেক্টটা বাঁচবো। আরে ব্যাকল, তুই ছবি নিয়ে ডরাইতেছস? মানুষে গলা কাটা ছবি লাগায় পাসপোর্ট বানায় সৌদি আরব যে বয়ে আছে। আমি ম্যাডামরে বুঝামু, ম্যাডাম এই ছবি আমার পিএসের না, অন্য মানুষের ছবির উপরে আমার পিএসের মাথা সুপার ইম্পোজ করা হয়েছে। ইন্টারভিউ হইব না আজকে, চলেন। আজকে যেতে হবে, ইন্টারভিউ আমার নিতে হবে। মানে আমাকে ছেড়ে দিন প্লিজ, অন্যদিন আমি 2-3 দিন থাকবো আপনার সাথে। কোনো এই চুপ। আমি তো আপনার কথা ভেবেই সোনা ভাইকে গিয়ে বলেছি, সোনা ভাই আমি কিন্তু দুপুরবেলা চাইনিজে যাব না, আমি রাতের বেলা যেতে চাই। উনি তো শুনেই বলেছেন হ্যাঁ ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। কি প্ল্যানিংটা ঠিক আছে না? যাচ্ছেন তো? না, আমি যাচ্ছি না, আপনারাই যান। টাকা লাগে, পয়সা লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, যা লাগে লেখেন, আমি সারি দিয়ে সাইন করে দিই। মইলো এই চাংরা ফালতু কথা কইবে না, আমার তো মেলা কিছু নাকবো, বাড়ি নাকবো, গাড়ি নাকবো, বউ নাকবো, বাচ্চা নাকবো, সব তোমরা আমাকে দিবা। রেজাল্ট নিয়ে তাতে অস্থির হওয়ার কিছু নেই। আপনি একবার ইন্টারভিউ দিয়েছেন, আবার ইন্টারভিউ দিবেন, এভাবে কয়েকটি স্টেপ পার হওয়ার পর আমরা বলতে পারবো রেজাল্টটা আসলে কি হতে যাচ্ছে।